नमस्कार प्रत्येक के स्वागत जानाई नेमो निউজ यूट्यूब चैनल नतून एक भिडियोते। आजकेर এই ভিডিওতে জানাবো পাবলিক সার্ভিস কমিশন तरफ থেকে প্রকাশিত হয়ে যাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটি নোটিশের ব্যাপারে। কিছুক্ষণ আগে অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া হয়েছে, যেটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। পাশাপাশি ফুড এসআই এর কেস আপডেট সম্পর্কিত একটা ছোট্ট আপডেট আপনাদেরকে দেব। আজকে কোর্টে কেস কি উঠলো বা আপনাদের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে ফুড এসআইকে কেন্দ্র করে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক। তার আগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল প্রেস করে রাখবেন। আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে বর্তমানে আমরা রয়েছি এবং এখান থেকে আমরা নতুন যে নোটিশ সেটা ডাউনলোড করে দেখব যে সেখানে বিস্তারিত কি বলা হয়েছে। তার জন্য বাঁদিকে হোয়াটস নিউ অপশন রয়েছে এবং নিচের দিকে রয়েছে ভিউ অল অপশন। তো এই ভিউ অল অপশনে আমরা ক্লিক করব এবং এখান থেকে নতুন যে নোটিশ সেটা ডাউনলোড করব, করে বিস্তারিত দেখব যে সেই নোটিশে কি বলা হয়েছে। আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে প্রকাশিত হয়ে যাওয়া আজকের গুরুত্বপূর্ণ যে নোটিশ, সেখানে যেটা কি বলা হয়েছে দেখব। Scheme of screening test for recruitment to the post of Fishery Field Assistant বা FFA in the Directorate of Fisheries West Bengal under the Department of Fisheries। এখানে কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট নম্বরটি দেওয়া রয়েছে। তো স্কিমে কিন্তু পরিষ্কার বলা হয়েছে টাইপ অফ যে এক্সামিনেশন তা হচ্ছে এমসিকিউ টাইপ এবং এখানে যে নাম্বার অফ কোশ্চেন সেটা হচ্ছে 100 কোশ্চেন্স এবং সেখানে 30 কোশ্চেন্স অন ইংলিশ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড 70 কোশ্চেন অ্যাজ পার সিলেবাস। এছাড়াও ফুল মার্কস রয়েছে 100 এবং এখানে ডিউরেশন 1 ঘন্টা 30 মিনিট এবং এখানে দেয়ার উইল বি নেগেটিভ মার্কস অ্যাজ পার নর্মস। তো এখানে যে 1/4 হিসাবে কিন্তু ইচ রং আনসারের যে নেগেটিভ মার্কিং তা কিন্তু রয়েছে। এছাড়াও কিন্তু পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে প্রকাশ করা হয়েছে এর যে বোর্ড যে টপিক বা ডিটেলস সেখানে কিন্তু সবটাই দেওয়া রয়েছে। তো মার্কস হিসাবে সবটাই এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাপচার ফিশারিজ বা ডিটেলস সবটাই এখানে বিস্তারিতভাবে দেখা রয়েছে। আপনারা অবশ্যই একবার দেখে নেবেন, তাহলেই বুঝতে পেরে যাবেন। এখন আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা নোটিশ বোর্ড। তো এটা হচ্ছে আজকে যে কোর্টে কেস চলছিল তার কিন্তু এখানে দেওয়া রয়েছে সবটাই ডিটেলস এখানে। এবং আজকে 22 তারিখে কিন্তু এটা ক্যাপচার করা হয়েছে, 22/4/2024 12:42 অর্থাৎ দুপুরের দিকে এটা ক্যাপচার করা হয়েছে। তো এবার অনেকে বলবেন যে এটা কোথায় পেয়েছে। আমি আপনাদেরকে বারবার জানিয়েছি যে ফুড এসআই সম্পর্কিত যে কেস চলছে সেই কেসকে কেন্দ্র করে নানান গ্রুপ রয়েছে, তার মধ্যে একটি অথেন্টিক অর্থাৎ একদম জেনুইন গ্রুপের সঙ্গে যুক্ত রয়েছি, সেখান থেকে এই ইনফরমেশনটা পেয়েছি। এবং এখানে আমাদের যে কেস সেই কেস কিন্তু ছিল 26 নম্বরে। 16 নম্বরে যখন কেস চলে তখন কিন্তু এই ছবিটা গ্রুপে পোস্ট করা হয় এবং সেখানে জানানো হয় যে 16 নম্বর কেস চলছে এবং আমাদের কেস রয়েছে 26 নম্বরে। তো দেখা যাক সেই কেসটি কতক্ষণে ওঠে। তো যেহেতু আজকে কোর্টে কেস ওঠার সম্ভাবনা ছিল, কিন্তু আবারও নিরাশ করা একটি খবর, সেটা হলো আজকেও কোর্টে কেস ওঠেনি ফুড এসআইয়ের। তার আগেই কিন্তু আপনাদেরকে জানিয়ে দিই যে পরবর্তীকালে কিন্তু কোর্টে যে এই কেস তা কিন্তু উঠবে এবং আপনারা নতুন আপডেট পেয়ে যাবেন। অনেকেই কিন্তু জানতে চেয়েছেন যে কোর্টে কি আদৌ কেস উঠছে বা তার কি প্রমাণ রয়েছে। বারবার ভিডিওর মাধ্যমে বলছি যে কোর্টে কেস ওঠেনি, কিন্তু এটাই তার প্রমাণ যে আজকে দুপুর 12টার সময় কিন্তু এই নোটিশ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে একদম প্রমাণস্বরূপ যে এই যে নোটিশ বোর্ড আপনারা দেখতে পাচ্ছেন কোর্টের যে কেস নাম্বার সবটাই দেওয়া রয়েছে। তো এখানে কিন্তু আমাদের কেসগুলি ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আজকেও কেসগুলি ওঠেনি। তো যাই হোক, পরবর্তীকালে যখন আপডেট আবার আসবে তখন আপনাদেরকে জানাবো এবং পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটগুলি মিস যাতে না হয় তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের বেল আইকনে অল প্রেস করবেন। আর এছাড়াও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।